আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার সোনালী সুপার হ্যাবিডিয়া প্লাস, আপনারা জানেন যে অনেকেই যে রানীক্ষেতের সমস্যাটা দেখা দিছে। তো এই সমস্যাটার মধ্যে অনেকে হয়তো জানতে চাইছেন যে আমি কি কি ওষুধ ইউজ করতেছি। তো রানীক্ষেত মূলত আসলে একটা ভাইরাস, আর রানীক্ষেত ভাইরাসের এই পর্যন্ত কোনো ওষুধ নাই। সেটা হচ্ছে আহ এমন ধরনের অ্যান্টিভাইরাস আছে যেগুলো হচ্ছে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর কি। মূলত এটাই হচ্ছে মূল ওষুধগুলো আর কি। তো এখানে অনেক সময় আমরা যে যদি মুরগির অন্য কোনো সমস্যা থাকে, দেখা গেছে আপনার মুরগির রানীক্ষেতের সমস্যাটা হয়েছে প্লাস অ্যান্টারাইটিস আছে, অথবা কোলি অ্যান্টারাইটিস বা নিক্রোটিক অ্যান্টারাইটিস বা আমাশয় এই জাতীয় সমস্যাটা থাকলে মুরগির মর্টালিটি বেশি হবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। আর যদি এরকমের সমস্যা না থাকে তাহলে কিন্তু আমার রানীক্ষেতে কিন্তু আপনার খুব একটা বেশি যে মুরগির মর্টালিটি হবে এমন কিন্তু হয় না। তো আল্লাহর রহমতে এই বিষয়গুলো যদি আপনি যদি ভালো মানের কোনো ডাক্তার দেখান তাহলে হয়তো দেখা গেছে যে ডাক্তার অবশ্যই আপনাকে বলবে যে রানীক্ষেতের সাথে আপনার অ্যান্টারাইটিস আছে বা আমাশা আছে বা কোলিয়ান্টারাইটিস বা নিক্রোটিক অ্যান্টারাইটিস আছে, এই জিনিসগুলো বলবে। তো এটা আসলে হয়েই থাকে, মানে অ্যান্টারাইটিস বেশি থাকলে দেখা গেছে আপনার মুরগিটা পাতলা হয়ে যাচ্ছে এবং ওই মুরগিটাকে কিন্তু আক্রান্ত করছে বেশি এবং ওই মুরগিটাকে কিন্তু লাস্ট পর্যন্ত মারা যায়। তো যার কারণে মর্টালিটিটা বেশি হয়। আলহামদুলিল্লাহ আমার এখানে যেহেতু আমরা 3-4 দিন যাবত আমার মুরগিটার সমস্যা দেখা দিচ্ছে, এ পর্যন্ত আমার 14-15টা মুরগি মারা গেছে, প্রতিদিন 3টা 4টা 5টা করে মারা যেতেছে। তো আমি কি ওষুধগুলা দিলাম ভাইরাসের জন্য, আমি যে ওষুধটা দিলাম মূলত ভাইরাসের জন্য সেটা হচ্ছে কালো বীর একটা ওষুধ। কালো বীর আপনারা দেখেন, এই যে কালো বীর। তো এটা হচ্ছে 50 গ্রামের একটা ওষুধ। এটা হচ্ছে অফসোনিন কোম্পানির একটা ওষুধ। এখানে আপনার যেটা হচ্ছে সমস্যাটা যেটা কাজ করে সেটা হচ্ছে ভাইরাস জনিত, মূলত ভাইরাস যে কোনো ধরনের ভাইরাস জনিত সমস্যার কারণে এটা কাজ করে। এটা আপনার যদি মুরগি কোনো সমস্যা না থাকে তাও দেওয়া যায়, কিন্তু অনেক সময় দেখা গেছে সমস্যা নাই, তার কারণে এই কারণে অনেকে দেয় না বা নিজেও দেয় আর কি। তো যাই হোক, এটা একটা গ্রোথ প্রমোটার প্লাস হচ্ছে আপনার ঠান্ডার ভালো কাজ করে। মূলত যেহেতু রানীক্ষেতের সমস্যাটা হয়, রানীক্ষেতের সমস্যাটা হলে আপনার ঠান্ডার সমস্যাটা হয়, যার কারণে এটা ঠান্ডারও ভালো কাজ করে। তো এটা আমাকে সাজেস্ট করছে আমার একজন বন্ধু, এবং দ্বিতীয় হচ্ছে ভালো একজন ডাক্তার এটা সাজেস্ট করছে। তো আমি দিতেছি, আলহামদুলিল্লাহ মোটামুটি আমার কাছে ভালো মনে হচ্ছে এবং মুরগির কন্ডিশন আগের থেকে মনে হচ্ছে যে একটু আলহামদুলিল্লাহ ভালো। তো কালো বীর অপসোলিন কোম্পানির একটা ওষুধ, এটা হচ্ছে 50 গ্রামের একটা ওষুধ। এটা হচ্ছে আপনার আহ 50 গ্রামের ওষুধটার দাম হচ্ছে 470-80 টাকা এমন পড়ে, বা 500 টাকার মতো পড়ে। যদিও এটার এমআরপি হচ্ছে 600 টাকা। এক এক জায়গায় এক এক রেটে বিক্রি হয়। যাই তো এই ওষুধটা আপনি যে কোনো মানে অ্যান্টিবায়োটিকের সাথে এটা দিতে পারবেন। এটা হচ্ছে 4 লিটার পানির মধ্যে 1 গ্রাম ওষুধ বা 5 লিটার পানির মধ্যে 1 গ্রাম ওষুধ। তো এটা আপনি 24 ঘন্টা চালাতে পারেন। হ্যাঁ, যদি আপনার সমস্যা দেখা দেয় বা সমস্যা দেখা দিবে মনে হচ্ছে এমনটা, আপনি কিন্তু যে কোনো ওষুধের সাথে চালাতে পারবেন বা সাদা পানির সাথেও চালাতে পারবেন, যে কোনো ওষুধের সাথে চালাতে পারবেন। তো আমি এর সাথে আমি যে ওষুধগুলো দিতেছি আমি একটু দেখাই। যদি এটা তো দিতেছি 4 লিটার 1 গ্রাম, এটা সবসময় দিতেছি, এবং পাশাপাশি আমি যে ওষুধগুলো দিতেছি পাশাপাশি হচ্ছে আমি নিক্রোটিক অ্যান্টারাইটিস এর জন্য হচ্ছে আমি নিক্রোনিল দিতেছি। নিক্রোনিল দেখেন আপনারা, এটা হচ্ছে আপনার এসকেপ কোম্পানির একটা ওষুধ। এখানে নিক্রোনিল, নিউকোমাইসিন, লিঙ্কুসেফ, হ্যাঁ, বা এই জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো দিতে পারেন। এটা আমি 1 লিটার 1 দিতেছি, যেহেতু আমার সমস্যাটা একটু বেশি মনে হচ্ছে, এবং নিক্রোটিক অ্যান্টারাইটিস যে গুড়ের মতো পায়খানাটা এটা একটু বেশি, এবং মুরগিগুলো একটু হালকা বা বুকটা একটু শুকনা শুকনা লাগতেছে, যার কারণে নিক্রোনিল দিচ্ছি আর কি। প্লাস কোরিয়ান্টারাইটিস এর জন্য হচ্ছে আমি আরিফ্লো 200 2 লিটার পানির মধ্যে, এটা প্রথমে যে ডোজটা দিছি 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম দিছি, 1 মিলি দিছি, এখন থেকে 2 লিটার পানির মধ্যে 1 মিলি দিব। তো এই 3টা ওষুধ দিতেছি, সাথে হচ্ছে আমি কালো বিটটা দিতেছি, এই 4টা ওষুধ মূলত আমার চলতেছে রানীক্ষেতের সমস্যার কারণে। আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন সমস্যা কাটিয়ে উঠতে পারি। অনেক ভাই হয়তো আমাকে অনেক মানে গালিও দিচ্ছে যে কিল ভ্যাকসিন করি না, খুব নেতাগিরি করি সেই। ভাই, কিল ভ্যাকসিন করি না এই কারণে, কিল ভ্যাকসিন করা অনেক খামারি ভাই আমার সামনে আমি দেখছি যে কিল ভ্যাকসিন করছে এমন অনেক খামারি আছে যারা মুরগির সমস্যা হয়েছে এবং বিক্রি করতে হয়েছে এবং অনেক টাকা লস খাইছে। তো যদি আপনার সমস্যা দেখা দেয় তাহলে কিল ভ্যাকসিনে মাতাল দেনা ভাই। যদি আপনার সমস্যা না দেখা দেয় তাহলে আপনার ভ্যাকসিন ছাড়াও মুরগি পালতে পারবেন। যার কারণে আমি লাইভ ভ্যাকসিন করি এবং পাশাপাশি চেষ্টা করি আমার মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য। আপনি যদি মুরগিগুলোকে সুস্থ রাখতে পারেন তাহলে আপনি লাইভ ভ্যাকসিন করে আপনি মুরগি সুন্দরভাবে পালন করতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা। আমি কিন্তু অলরেডি 3টা ভ্যাকসিন করছি, রানীক্ষেতের জন্য 3টা ভ্যাকসিন করছি, এবং যেহেতু সমস্যাটা দেখার সাথে সাথে কিন্তু আমি ডাবল ডোজের একটা ভ্যাকসিন করে দিছি। তো আলহামদুলিল্লাহ এখনো মুরগি খাবার দাবার আলহামদুলিল্লাহ খাচ্ছে, খাবার কমতেছে না। যতক্ষণ পর্যন্ত খাবার না কমবে ততক্ষণ পর্যন্ত মুরগির তেমন একটা সমস্যা নাই, যদিও 1 2 3 4 4টা মারা যায়, সমস্যা নাই। দোয়া করবেন যেন পুঁজিটা আসে আর কি মুরগিটা দিয়ে। তো যেহেতু আমি বলছিলাম আমার বাড়ির পাশের খামারে প্রায় 100 মিটার সামনের সাথে পাশের খামারে রানীক্ষেতের ব্যাপক সমস্যা, যার কারণে আমার এখান থেকে বেঁচে থাকা আসলে খুবই কঠিন হচ্ছে। এই হচ্ছে অবস্থা, মোটামুটি একটা সেট পড়ে আছে, এখানে বাঁচা নিতে পারতেছি না। তো দোয়া করবেন ইনশাল্লাহ। এবং ওষুধগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে বলছি। প্রথম হচ্ছে কালো বীর, এটা আপনি যে কোনো ওষুধের সাথে দিতে পারবেন, 4 লিটার বা 5 লিটার পানির মধ্যে 1 গ্রাম। এটা হচ্ছে অপসোনিন কোম্পানির একটা ওষুধ, ঠিক আছে।
কালো ভিড় দেখেন ভালোভাবে। পাশাপাশি হচ্ছে আপনি নিক্লোটিক অ্যান্টারাইটিসের জন্য হচ্ছে আমি নিক্লোনিল এবং কোলিঅ্যান্টারির জন্য এডিফ্লো 200 ফরফেনিকল। এখানে এডিফ্লো 200 এর বিকল্প আপনি দিতে পারেন ন্যানোফ্লোর, নোভোফ্লোর বা ফ্লোস্টার এই জাতীয় যে ওষুধগুলো আছে দিতে পারেন। এবং এটা হচ্ছে এনজাইম, এটা জানেনি 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম। এই 3টা ওষুধ প্লাস 4টা, এই 4টা ওষুধ দিতেছি। এনজাইমটা যে কোনো ধরনের কোম্পানির এনজাইম দিতে পারেন। তো এই 4টা ওষুধ আমি দিনের বেলা 12 ঘন্টা এবং রাতে সাদা পানি প্লাস কালো বিটটা আমি রাত্রেও চালাইতেছি 24 ঘন্টা। তো দোয়া করবেন ইনশাল্লাহ যেন ভালো একটা রেজাল্ট আসে। আজকে এটুকুই ছিল। তারপর যদি কোনো কিছু সমস্যা হয় বা না বুঝেন আমাকে ফোন করবেন বা আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।